বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 20 ক খ এই দুটি অঙ্কের সমাধান, যা লেখের সাহায্যে সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন পর্যায়ক্রমে তা খাতায় উঠাতে পারো। দেখো, আমি এখন 20 ক নম্বর অঙ্কটা উঠাচ্ছে। 20 ক x প্লাস y ইকুয়াল টু 6, x মাইনাস y ইকুয়াল টু 2, সমীকরণ 1, সমীকরণ 2। 1 নং হতে পাই x প্লাস y ইকুয়াল টু 6, অতএব y ইকুয়াল টু 6 মাইনাস x। যেহেতু লেখার সাহায্যে, তাই লিখতে হবে যে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তাহলে দেখো, x এর মান যদি দেখো x এর মান যদি আমি 1 ধরি, তাহলে y এর মান হবে 5। x এর মান 2 ধরলে y এর মান 4। x এর মান যদি আমি 3 ধরি, y এর মানও 3। x এর মান 4 ধরলে y এর মান হবে 2। তো আমরা ঠিক আছে এইভাবে রাখবো। আবার দুই নং হতে পাই x minus y equal to 2 বা minus y equal to minus x plus 2। সুতরাং y equal to x minus 2। অনুরূপভাবে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো দেখো, এখানে x এর মান x, y। যদি x এর মান আমি 1 ধরি, y এর মান -1। x এর মান 2 ধরলে y এর মান 0। x এর মান যদি 3 ধরি, y এর মান 1। x এর মান যদি আমি 4 ধরি, y এর মান 2। দেখো, এখানে 4 2, এখানে 4 2, আমাদের 4 2 বিন্দু মিলে গেছে। তাহলে আমরা এখন লেখ অঙ্কন করি। তো দেখো, আমাদের লেখ হলো এটা x প্রাইম x, y প্রাইম y, 0 বিন্দু। যেহেতু দুটি ছকে সর্বোচ্চ 5 বিন্দু আমাদের বড়, তাহলে আমরা লিখতে পারি এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো, আমাদের উভয় দিকে আমরা 5টি বিন্দু দিয়েছি। তো দেখো, আমরা প্রথমে 1 5 লেখ অঙ্কন 1 5 বসাবো আমাদের লেখতে 1 5। তাহলে 1 5 অর্থাৎ এইখানে আসবে প্রথম বিন্দু, এটা 1 5। এরপরে 2 4, দেখো 2 আর 4 এই বিন্দুতে 2 4। এরপরে আছে আমাদের 3 3,
দেখো থ্রি, এই যে থ্রি 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 থ্রি, এরপরে 4 2, এই 4 আর 2, 2 হলো আমাদের উপর দিকে উঠবে 2 ঘর, এখানে 2, তাহলে এখানে 4 2। আমরা এটা যোগ করতে পারি। দেখো আমাদের যোগ হয়ে গেল। এবার আমরা 2 নং সমীকরণের বিন্দুগুলো বসাবো। দেখো 1 - 1 1 - 1, তাহলে 1 - 1 আসবে নিচের দিক, 1 - 1 এইখানে 1 - 1, এরপরে আসবে 2 0, যে 2 0 অর্থাৎ y0, এটাই আমার 2 0। এরপরে 3 1, দেখো এই 3 1 3 1, এরপরে 4 2, 4 2 তো আমার আছে, তাহলে এটা আমরা যোগ করতে পারি। 3, এটা 3 1, বিন্দুদ্বয় পরস্পর 4 2 বিন্দুতে ছেদ করে রেখা দুটি, তাহলে আমাদের নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান x y সমান কত 4 2, এটাই আমাদের 20-এর ক নম্বর অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 20-এর খ নম্বর অঙ্কটা করব। তো দেখো খ নম্বর অঙ্কটা, খ নম্বরে আছে, আমরা ক নম্বরটা আগে মুছবো। ক নম্বরটা আগে মুছবো। দেখো ক নম্বরটা মুছার পরে খ নম্বরটা আমরা একটু উঠাই। 20-এর খ নম্বরে আছে x + 4y = 11, সমীকরণ 1, আর 4x - y = 10, সমীকরণ 2। দেখো আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। দেখো x + 4y = 11, বা 4y = 11 - x, অতএব y = 11 - x / 4। x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। দেখো আমরা এখানে x এর এমন কিছু মান নিব, সেই মান থেকে যদি আমরা 11 বিয়োগ করি, বিয়োগ করার পরে 4 দ্বারা ভাগ করার পরে যে মান পাবো সেই মানটা হবে y এর মান। তাহলে এখানে x, এখানে y। তাহলে x এর মান যদি আমি 3 বসাই, 11 থেকে 3 বসালে মাইনাস করলে 8, 8 এর যদি 4 দ্বারা ভাগ করি, 8 এর যদি 4 দ্বারা ভাগ করি কত হবে 2। দেখো যদি আমরা 7 বসাই, 11 থেকে 7 বাদ দিলে থাকে 4, 4 দ্বারা 4 ভাগ করলে কত হয় 1। দেখো আমরা যদি এখানে 11 বসাই, দেখো যদি 11 বসাই তাহলে হবে কত, আমার 11 বসালে 0 পাবো। দেখো আমি যদি 11 বসাই তাহলে 11 থেকে 11 বাদ, 0, 0কে 4 দ্বারা ভাগ করলে 0ই। তো আমরা এই তিনটা মানে নিব আপাতত। এখন আমরা লিখব যে আবার 2 নং হতে পাই। দেখো 2 নং হতে পাই 4x - y = 10, বা
minus y equal to 10 minus y equal to minus 4x plus 10 সুতরাং y equal to 4x minus 10 y equal to 4x minus 10 দেখো আমরা যদি এখানে লিখবো যে y এর কয়েকটি মান নিয়ে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো আমরা একটা বক্স অঙ্কন করি। দেখো এখানে x, এখানে y। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো দেখো আমরা এখানে x এর এমন তিনটা মান নিব, সেই মান তিনটা বসানোর পরে আমরা y এর মান পাবো। এই যে আমরা তিনটা y এর মান পাবো, এই তিনটা y এর মানের মধ্যে x এবং y এর মানের মধ্যে এইখানে x এবং y এর মান যে কোনো একটা কমন পড়বে। তো আমরা এখানে দেখো প্রথমে আমরা 3 বসাতে পারি। যদি আমরা এখানে 3 মানটা নেই তাহলে 3 4 12, 12 থেকে 10 বাদ দিলে কত হবে? 2। দেখো 3 বসালে কত হয়? 2। 3 বসালে 2। দেখো 3 যদি বসাই 3 4 12, 12 থেকে 10 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এবার আমরা দেখো কত বসাইতে পারি। দেখো আমরা এবার যদি এখানে যদি আমরা 4 বসাই তাহলে 4 4 4 16, 16 থেকে 10 গেলে থাকে কত? 6। তাহলে 3 2 দেখো আমরা অলরেডি কিন্তু 3 2 আমাদের মিল হয়েছে। তো আমরা আরেকটা মান বসাতে পারি যে কোনো আমাদের ইচ্ছা মতো। যদি আমরা এখানে 5 যদি বসাই, দেখো 5 যদি বসাই তাহলে 5 4 5 5, অথবা আমরা এখানে দেখো -2 বসাবো। এখানে যদি আমরা -2 বসাই, দেখো 4 দুগুণে 8, শুধু 2 যদি বসাই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 থেকে যদি 10 বাদ দিই থাকবে আমার -2। দেখো যদি আমি 2 বসাই, দেখো 2 তাহলে 4 দুগুণে কত? 8, 8 থেকে 10 বাদ দিলে কত? -2। এই মানটা আমি এখন লেখচিত্রে বসাবো। এখন দেখো আমরা লেখ অঙ্কন করি। আমরা এখন লেখ অঙ্কন করব। x প্রাইম x, y প্রাইম y, 0 বিন্দু। তো এখানে দেখো আমাদের সর্বোচ্চ মান আছে কত? 11 পর্যন্ত আছে। এখানে আমাদের সর্বোচ্চ মান আছে কত? 6। তাহলে 11ই সর্বোচ্চ আমাদের মান। তো আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করি। দেখো এই 11 মানে 7 ঘর আমাদের x এর মান হয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে উপরে আমাদের 11 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা 11 ঘর পর্যন্ত গিয়েছি। নিচে আমাদের সবগুলো মানি প্লাসের। আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো আমরা সব দিক 11 মান পর্যন্ত নিয়েছি। এখন আমরা বসাবো 3 2। দেখো 3 2, x এর মান 3, y এর মান 2। তাহলে x এর মান দেখো 3 এখানে বসে, আর y এর মান 2, 1 2 ঘর উপরে। এখানে আমাদের প্রথম বিন্দু। এরপরে 7 অন। দেখো 7 অন, 3 4 5 7, 3 4 5 6 7। এরপরে অন, ও এর মান, অন মানে 1 ঘর উপরে। এখানে আমাদের ও এর মান। এরপরে দেখো 11 0। তো 11 আমাদের এটা হলো এই 7 8 9 10 11,
অর্থাৎ এখানে বসবে আমাদের কত 3 2, প্রথমটা হলো আমার 3 2, এরপরে 7 on, এটা 7 on, এরপরে এটা হলো আমাদের 11 0। তাহলে আমরা একটা রেখা টানবো, দেখো রেখা টানবো, আমাদের রেখা এরকম আমাদের রেখা আসে। এরপরে এখন দেখো আমরা দ্বিতীয় ছক থেকে আমরা বসাবো 3 2। তাহলে 3 2 তো আমাদের আছে 3 2, এরপরে 4 6, 4 6 দুইটা মানে পজিটিভ 4 6। তাহলে দেখো 1 2 3 4, এই 4 এরপরে 6, তাহলে 6 ঘর উপর দিকে আসবে, 6 ঘর আসবে উপর দিকে, অর্থাৎ 1 2 3 4 5 6, এই যে 4 6, এটা আমাদের 6 4 6, এখানে 4 6 বিন্দু চলে এসেছে। আচ্ছা, এরপরে 2 -2, 2 -2, দেখো 2 -2, এই 2 এই -2, এখানে 2 ঘর যাবে, 2 -2 মানে 2 -2, অর্থাৎ নিচের দিকে আসবে এই 1 2, এই যেখানে দেখো আমরা এখন দেখো যোগ করতে পারি। দেখো আমাদের এটা আমরা যদি এটা যোগ করে দিই, এই যে আমাদের যোগ, আমাদের তাহলে 3 2 বিন্দুতে আমাদের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের নির্ণয় সমাধান x, y = 3 2, 3 বিন্দুতে পরস্পররা ছেদ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমাদের 20 নম্বরে ক এবং খ এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। সো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।